আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাপের ব্যাপারে কোনো আগ্রহ আছে নাকি? থাকলে ভিডিওটা দেখতে থাকেন, কারণ আজকের ভিডিওতে বড় থেকে বড় সাপের ধামাকা অপেক্ষা করছে। আজকের এই ভিডিওতে আপনার জন্য নিয়ে এসেছি পৃথিবীর অন্যতম বড় বড় 7টা সাপ। আর খুব কম ভাগ্যবান মানুষই এই সাপগুলোকে সামনে থেকে দেখেছে। আপনি কি প্রস্তুত সাপগুলোকে দেখার জন্য? তো শাকাল ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম অ্যাগেইন। নাম্বার 7, 33 ফিট অ্যানাকন্ডা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখন আমরা যেই সাপের ব্যাপারে বলবো ওইটা বাস্তবেও 33 ফিট অর্থাৎ 10 মিটার লম্বা ছিল। এটা তো শুধু দৈর্ঘ্যের কথা, আর যখন কথা আসে চওড়ার সেই দিক দিয়ে এটা 1 মিটার এর কম না। এটা 2016 এর ঘটনা। আর ভিডিওতে যেটা দেখছেন সেটাই ব্রাজিলের কনস্ট্রাকশন সাইট থেকে পাওয়া যায় এই সাপটা। আর আপনি তো দেখে এর ওজন ঠিকই কিছুটা আন্দাজ করতে পারছেন। কত মনে হয়? এর ওজন ছিল প্রায় 900 পাউন্ড। এত বিশাল একটা সাপ তো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া এত সহজ হবে না। তাই এটাকে উঠানোর জন্য ক্রেনের ব্যবহার করা হয়। আর এটাকে কাবু করাও ছিল যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তাই এটাকে জিঞ্জির দ্বারা বাঁধা হয়েছিল। কিন্তু অনেকেরই দাবি ওই কনস্ট্রাকশন সাইটে কর্মরত ব্যক্তিরা এটাকে উঠানোর সময় মেরে ফেলেছিল। আর এর উপর ভিত্তি করে আওয়াজও তুলেছিল অনেকজন। কিন্তু এর সত্যতা আজকেও জানা যায়নি। আর এটা তো কিছুই না, এরপরের সাপগুলো দেখে আপনি চমকে যাবেন। নাম্বার 6, এখন আমরা একটা রেটিকুলেটেড পাইথন নিয়ে কথা বলবো। আর এর নাম ওয়ার্ল্ড রেকর্ডেও লিখিত হয়েছে। হ্যাঁ, এর নাম ওয়ার্ল্ড লংগেস্ট স্নেক হিসেবে লেখা আছে। আর এটা পাওয়া গিয়েছিল মালয়েশিয়ার একটা কনস্ট্রাকশন সাইটে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ধরা পড়ার 3 দিন পরই এটা মারা যায়। হয়তো ধরা না পড়লেই ভালো হতো। আর রিপোর্টে দেখা যায় ডিম দেওয়ার কারণে এর মৃত্যু হয়েছে। আর এটা এত লম্বা ছিল যে এটাকে সরানোর জন্য একটা পিকআপ ট্রাক এর সামনে একেবারেই নগণ্য মনে হচ্ছিল। যদিও এর মৃত্যুর কারণ বারবার জিজ্ঞেস করা হয়, কিন্তু তারা ঠিকঠাক কোনো উত্তর দিতে পারেনি। আর এটা একসাথে 75টা ডিম দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 5, জায়ান্ট স্নেক ফটো। সাপ তো মাঝে মধ্যেই চলাফেরার সময়ই আপনি দেখতে পান, কিন্তু আপনি কি কখনো সাপকে উঠতে দেখেছেন? আপনার হয়তো মনে হচ্ছে এটা আমরা কোন ধরনের রসিকতা করছি, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা পাইলট তার সাথীদের নিয়ে ফিরছিল। তখনই তার চোখে এই বড় সাপটা পড়ে। আর পাইলটকে একটু নিচে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু যখনই তারা একটু জমিনের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই ওই সাপটা আক্রমণাত্মক হয়ে যায় আর আক্রমণের চেষ্টাও করে। এরপর তারা কোনোভাবে ওই জায়গা ছেড়ে চলে যায় আর এর ব্যাপারে সবাইকে অবহিত করে। আর তাদের আন্দাজে এই সাপ প্রায় 50 মিটার লম্বা ছিল। কিন্তু যখন CIA-কে এর ব্যাপারে বলা হয় তখন তাদের রিপোর্ট শুনে একেবারে চমকে যায় সবাই। তাদের রিপোর্ট অনুযায়ী এর দৈর্ঘ্য ছিল 200 মিটার এর মতো। হ্যাঁ, 200 মিটার। কী ভাবছেন? নাম্বার 4, বার্মিজ পাইথন। এখন আমরা আবার একটু অন্য ধরনের পাইথনের ব্যাপারে আপনাকে দেখাবো। আপনি কি কখনো ফ্লোরিডার নাম শুনেছেন? হয়তো শুনেছিনি। যতই হোক, এটা অনেক শক্তিশালী দেশের স্টেট বলে কথা। আমরা একটা কারণেই এর ব্যাপারে বলছি, কারণ লিস্টের এই সাপটা এই জায়গা থেকেই এসেছে। এটা লম্বায় 18 ফিটের মতো। আর এটা একটা বার্মিজ পাইথন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পাইথন ওই এলাকারই না, এটা শুধু ওই জায়গায় পাওয়া গেছে। কে জানে এত বড় একটা পাইথন ওই জায়গায় কিভাবে গেল? কারণ এই প্রজাতির পাইথনগুলো সাউথ এশিয়ার জঙ্গলগুলোতে পাওয়া যায়। আর যখন হান্টার্সরা এটা পেয়েছিল তখন এটা প্রেগনেন্ট ছিল। আর 70 এর থেকেও বেশি ডিম ছিল এর পেটে। আর এই পাইথনগুলো একা থাকতেই বেশি পছন্দ করে। আর শুধু একটা সিজনেই আপনি তাদের জোড়াই দেখতে পাবেন। আর না হলে অধিক সময় একাই থাকে এই সাপগুলো। আর হ্যাঁ, এই পাইথনগুলোকে কোনো জায়গায় কোনো হান্টার পারমিশন ছাড়া মারতে পারে না। নাম্বার 3, রেড লবস্টার। এটা নর্থ ক্যারোলিনার একটা রেস্টুরেন্টের পাশের জঙ্গলে পাওয়া গিয়েছিল। আর তখন এটা 22 ফিট লম্বা ছিল। আর যখন তারা অফিসিয়ালভাবে এর ব্যাপারে জানতে পারে তখন তারা বলে এগুলো সাউথ আমেরিকার জঙ্গলেই পাওয়া যায়। আর তাই এটা নর্থ ক্যারোলিনায় থাকা প্রায় অসম্ভব ছিল, যতক্ষণ পর্যন্ত না কেউ এটাকে পোষে। আর হ্যাঁ, এই সাপগুলো কিন্তু মিউজিয়ামে প্রাইভেট কালেকশন হিসেবে পাবলিক ডিসপ্লের জন্য রাখা হয়। আর এগুলো মোটেও অ্যাগ্রেসিভ নেচারের হয় না। আর তাই যখন সাপটাকে নিয়ে যাওয়ার জন্য লোক আসে তখন সে খুব সহজেই তাদের সাথে চলে যায়। নাম্বার 2, পাপুয়া পাইথন। পাইথন প্রজাতির সাপগুলো সবসময়ই বিশাল প্রকৃতির হয়ে থাকে। আর এই পাইথন খুঁজে পাওয়ার ঘটনা একটু অন্যরকম। এখন আমরা কথা বলছি ইন্দোনেশিয়ার, যেখানে আকবর নামের একটা ব্যক্তি হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। আর যখন খোঁজাখুঁজি শুরু হয় তখন কথা ছড়িয়ে পড়ে যে পাপুয়া পাইথন নামের একটা সাপ তাকে গিলে ফেলেছে। এই সাপটা আকবরের ক্ষেতের একটু দূরেই আরাম করছিল। আর সেখান থেকেই এটাকে ধরা হয়। যখন অথরিটি সন্দেহ করতে শুরু করে যে এই সাপই আকবরকে গিলে ফেলেছে তখন তারা এটাকে কেটে দেখার সিদ্ধান্ত নেয়। আর যখনই কাটা হয় তখনই সবাই বুঝে যায় আকবর কোথায় গুম হয়েছিল। যখন ইন্দোনেশিয়ার কথা বললামই তখন আপনাকে জানিয়ে রাখি ওই ফরেস্টগুলিতে
জঙ্গলি জানোয়ারের নিয়মিত আসা যাওয়া রয়েছে, আর এখানে তাদের কোনো দোষই নেই। উপরন্তু আমরা নিজেরাই বন জঙ্গল কেটে তাদের ইনভাইট করছি, আর তারা নিয়মিত আমাদের বর্বরতার শিকার হচ্ছে। আচ্ছা, প্রকৃতির নিয়মেই তো সাপটা মানুষকে গিলে ফেলেছে, শুধু শুধু এভাবে পাইথনটাকে মেরে কেটে ফেলার কী দরকার ছিল? এটা একদমই ঠিক হয়নি, শুধুই বর্বরতা। আপনার কাছে কি মনে হয়? নাম্বার 1, মেডুসা। এটা একটা রেটিকুলেটেড পাইথন। এটা 12ই অক্টোবর 2011-তে পাওয়া গিয়েছিল, আর যখন পাওয়া যায় তখন এটা লম্বায় 25 ফিট 2 ইঞ্চি ছিল, আর ওজন ছিল প্রায় 158 কিলোগ্রামের মতো। আর তখন এর বয়স ছিল 10 বছর, আর এটাকে উঠানোর জন্য 15 জন মানুষ লাগতো। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি খায়? কথা যখন আসে খাবারের, তখন অধিকাংশ সময়ই হরিণ অথবা খরগোশের কম্বিনেশন সপ্তাহে কয়েকবারই দিতে হয়। মেডুসা একটু ভিন্ন রকম ছিল, এমনকি ব্রাউজারে সার্চ করলেও এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আপনি, অথবা সাবস্ক্রাইব করে রাখেন, কোনো একটা ভিডিওতে সব জানিয়ে দেব। আর এই কারণেই এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। আর এর দায়িত্বে আছে দ্য এজ অফ হেল হন্টেড হাউস মেডুসা। এর কেয়ারটেকার এর মতে এটা অনেক বুদ্ধিমান। যখনই তাকে শো টাইম বলা হয় তখন এটা খুব শান্ত হয়ে যায়, আর সবাইকে খুব ভালোভাবে দেখে উপভোগ করার সুযোগও দেয়। ব্যাপারটা অন্যরকম, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর কোন সাপটা সবচেয়ে বেশি ব্যতিক্রম মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করলে শাকাল ফ্যাক্টস সাবস্ক্রাইব করেন। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, শীঘ্রই কথা হবে শাকাল ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, শাকাল ফ্যাক্টসের সাথেই থাকুন। ধন্যবাদ।